আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের আমি বীজগণিতীয় রাশি থেকে একটা সৃজনশীল অঙ্ক করাবো। তার আগে তোমাদের জানতে হবে এই বীজগণিতীয় রাশি থেকে কয়েকটি সূত্র বা অনুসিদ্ধান্ত আছে। তোমরা মোটামুটি সবাই জানো, একটু একটু জানো, হয়তো কেউ জানো ভুলে যাও। আমি আজকে তোমাদের আহ দুইটা বা তিনটা অনুসিদ্ধান্ত আমি তোমাদের আলোচনা করি। দেখো, আমরা তো সবাই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অনুসিদ্ধান্ত কয়টা আছে? তিনটা, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা স্বাভাবিকভাবে মনে করে নিবে, বুঝছো? বেশি যদি তোমরা পেইন করো, অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো, তাহলে তোমাদের হবে না। তোমাদের জাস্ট মনে করো ইজি। হ্যাঁ, তাহলে দেখো, এই তিনটা আমরা লিখতে পারি, তাই না? এটা তো আমরা সবাই জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই তিনটা অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করি। আরেকটা কি ব্যবহার করি? এই যে এ কিউব প্লাস বি কিউব, এটা তো তোমরা মোটামুটি সবাই জানো। হ্যাঁ, এটা সবাই জানো, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর মাইনাস একটা তো তোমরা জানোই। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এখানে এই সূত্র দিবে, কিন্তু পরীক্ষাতে তো এগুলো জাস্ট এরকম নাও দিতে পারে। সাপোজ কি দেয়, এক্স ওয়াই দেয়, এটাও তো আমরা করি। তারপরে কি দেয়, এক্স প্লাস 1/x। এখানে যদি আমি কিউব দিই, ব্র্যাকেট দিয়ে এখানে কিউব দিলাম, এখানে আমি কিউব দিলাম, এটা সমান কি লেখা যায়? এক্স প্লাস 1/x ইন্টু এ প্লাস বি অল কিউব মাইনাস, আমরা কি দিই, মাইনাস 3ax। এটা দেবো, তারপরে হচ্ছে এটা দেবো, তাই না? এটা তো আমরা সবাই জানি। কিন্তু যদি আমি একটু ভেরিয়েশন আনি, অর্থাৎ যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না দিয়ে আমি এইরকম দিই, পরীক্ষাতে তো এরকমও তোমাদের দিতে পারে, তাই না? তোমরা চিন্তা করবে না, এটাই এ বাই বি, মানে এটাই হচ্ছে এই হলো এ, আর বি বাই এ এটাই হচ্ছে তোমার বি। এখন এই কিউব থাক অথবা তোমার কিউব থাক, এটা দেখার বিষয় নয়। তাহলে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এটা সময় কি লিখবো? এ বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2a বি, তাই তো? এখন দেখো, তোমাদের একটা সৃজনশীল আমি নিয়ে আসছি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3ab, তাই তো? এখান থেকে দেখো ক নম্বর কি বলছে, এত সমান কত, এত সময় এত মান কত, প্রমাণ করো যে এটা সমান এত, তাই না? আমরা দেখো, অঙ্কটাকে দেখে আমরা ভয় পাবো না। আমরা তো অভ্যস্ত সাধারণত এই ধরনের বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা দিয়ে, এই ডিজিট অথবা এ কিউ প্লাস বি কিউ এইটা দিয়ে, এইটা এরকম অঙ্ক থাকতে পারে। তো তোমাদের কি করতে হবে, তোমাদের এগুলো মাথায় আনতে হবে যে আমরা জানি মানের সাধারণত মান থাকে, তাহলে এখানে এবি কেন, এখানে এবিটা কেন আসছে? তাহলে অবশ্যই এবিটা এখান থেকে সরাই ফেলতে হবে, তাই না? এবি কে কিভাবে সরাবো? দেখো, আমরা একটু যদি বুদ্ধি করি অনায়াসে হয়ে যাবে। দেখো, ক নম্বর আমরা কি করবো, দেওয়া আছে, দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3ab, বা আমরা কি করবো, এই যে এবি, এই এবি কে আমরা সরাই ফেলবো। হ্যাঁ, আমরা এটা কিভাবে সরাবো? আমরা যদি মনে করি এখানে গুণ আছে, সমানে এই পাশে এসে ভাগ হবে, তুমি এটাও ইউজ করতে পারো, অথবা তুমি লিখতে পারো এই এবি কে সরানোর জন্য আমাদের মাথার মধ্যে একটা আমরা এবি নিব, সেই এবি দ্বারা আমরা ভাগ করব, এটাও তোমরা করতে পারো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এই যে নিচে কি লিখবো, এবি, এখানে কি হবে 3ab। তাহলে এখানে আমরা কি করলাম বলতো, এখানে আমরা উভয় পক্ষে এবি ভাগ করে কি লিখবো, আমরা উভয় পক্ষে এ বি ভাগ করে, ভাগ করে এখানে আমরা বন্ধনী দিব, বন্ধনী দিব, তাই তো? উভয় পক্ষে। এখন আমরা কি করতে পারি, দেখো, এখন আমরা এই যে এবি আছে, এবিটাকে আমরা কি করব, এই স্কোয়ার এবং এই বি স্কোয়ারের সঙ্গে এদেরকে আবার বন্ধন করে দিব, তাই না? এখানে স্কোয়ার, নিচে হবে এবি, প্লাস উপরে হবে বি স্কোয়ার, নিচে হবে এবি, সমান সমান, এখানে এবি আর এবি কি হয়ে গেল, ক্যান্সেল। তাহলে কি থাকবে, 3। এখানে তোমার দেখো তো, এ দিয়ে এ স্কোয়ার কে ক্যান্সেল করা যায় না, এখানে একটা এ, এখানে স্কোয়ার আছে। তোমার তো সূচকের বিধি তো তোমার শিখছো, যে এ স্কোয়ার
সরি, এখানে এ স্কোয়ার নিচে হলো এ, তার মানে কি দুইটা এ মিলে একটা এ, টু, আর এখানে ভাগ থাকার জন্য -1, তার মানে কি থাকবে এ। অর্থাৎ এ দিয়ে স্কোয়ার কে ক্যান্সেল করলে উপরে থাকবে এ, নিচে হবে বি, প্লাস একইভাবে বি দিয়ে বি স্কোয়ার কে ভাগ দাও, তাহলে কি থাকবে উপরে শুধু একটা বি থাকবে না, এখানে দুইটা বি, এখানে একটা বি। তোমরা যদি মনে করো এখানে বি স্কোয়ার বাই বি আছে, তো এ বি আছে, এভাবে বলতে পারো বি ইন্টু বি, নিচে হবে এ বি, এই বি বি ক্যান্সেল, এভাবে তুমি আলাদা দেখলেও দেখাতে পারো, দেখার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে কি লিখবে নিচে এ সমান সমান কত, 3, তাই তো। দেখো এ বাই বি প্লাস বি বাই এ সমান কত পেলাম, 3। তাহলে এটাই কি হয়ে গেল, আমাদের এটাই আনসার হয়ে গেল। আমরা এবারে খতে আসি। এবার দেখো আমরা খ নম্বর করব। ক হতে আমরা কি পাইছি, দেখো এ বাই বি প্লাস বি বাই এ সমান কত পাইছি, 3। তাহলে এখানে দেখো তো কি লেখা আছে প্রদত্ত রাশিতে, প্রদত্ত রাশিতে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে a স্কয়ার বি স্কয়ার, তাই তো। এখন আমরা কি করবো, ঠিক ওই একই ভাবে বন্টন করে দিই, তো কি কেমন হয়, এই যে বন্টন করে দিলাম, হ্যাঁ বির পাওয়ার 4, এখানেও a স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার বি স্কয়ার দুইজনকে আলাদা করে দিলাম। এখন দেখো তো তোমরা এরকম আমি ক্যান্সেল করে দেখাচ্ছি, তোমরা ক্যান্সেল করবে না। হ্যাঁ, এরকম ক্যান্সেল করে দেখালাম, তোমরা ওইরকম মনে করবা, বিধি ভাগ করে দিয়েছি এইটা এইটা, তাই না। তাহলে এখন কি করা যায়, দেখো তো এখানে এ বাই বি হোল স্কোয়ার প্লাস এখানে বি বাই এ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে কি হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে তোমার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে, তিনটা তো লেখা যায়। আমরা দেখো মানে কি পাইছি প্লাস, তাহলে অবশ্যই আমরা কি করবো, তাহলে অবশ্যই আমরা এখানে এই যে প্লাস যেহেতু আছে আমরা এটা দেবো, এরপর হোল স্কোয়ার -2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ, বি বি ক্যান্সেল হলো, এ ক্যান্সেল হয়ে গেল। এটা আমরা কত পাইছি, আমরা 3 উপর স্কোয়ার দিলাম -2 সমান দেখো 9 - 2 সমান সমান 7, এটা আনসার। দেখো এই অঙ্ক, দেখো তোমার কি অঙ্ক খুবই ছোট এবং সহজ অঙ্ক, যদি আমরা বুঝতে ভুল করি তাহলে এই ছোট্ট অঙ্কটা, সহজ অঙ্কটা আমরা করতে পারবো না। ঠিক আছে, আমরা গতে চলে যাই। আচ্ছা, গ নম্বরটা দেখো, এখন কি করবো, এখানে এখানে মাঝখানে কি আছে, মাইনাস, এখানে কিউব কিউব, তাই না। তাহলে আগেকার মতো আমরা বুঝতে পারতেছি এখানে এ কিউব মাইনাস বি কিউব হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এখানে দেখো তো কতে মান হয়েছে কি প্লাস, প্লাসের মান দিয়ে তো এটা আমরা করতে পারবো না। তাহলে আমরা কি লিখবো, আমরা আমরা জানি এ প্লাস, এটাকে আমরা এটাকে বি কল্পনা করে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার, অথবা এখানে কি আছে প্লাস আছে না, আমরা এখানে মাইনাস দিব, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এই যে তোমরা দেখো আরেকটা জিনিস দেখো, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, হ্যাঁ 4ab লিখি না, এইটা লিখি, যেহেতু মান হচ্ছে এখানে আছে মাইনাস, এখানে দেওয়া আছে প্লাসের মান, আর অঙ্ক দেওয়া আছে কি মাইনাস, সুতরাং আমাদের এখানে অনুসিদ্ধান্ত ফেলাতে হবে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ার -2 এ বি, তাই তো। এখন দেখো এখানে আমরা কি করবো, এটা মান কত 3, তাই না, 3 উপর স্কয়ার দিলাম মাইনাস, এখানে 2 দিলাম কেন, এখানে 2 হয়েছে, 2 হবে না, দেখো এখানে কি আছে 4ab, 4 দিতে হবে, তাহলে কত হবে এখানে 4, 9 - 4 ইকুয়াল কত হবে 5। এখন দেখো তো আমাদের মান দরকার শুধু মাইনাসে, তাহলে এই স্কোয়ারটা সমানের উপাশে পার করে দেই, এ বাই বি মাইনাস বি বাই এ সমান সমান স্কোয়ারের পাশে গেলে কি হবে √5, তাই না। এই যে আমরা মাইনাসের মান পেয়ে গেছি, এখন আমাদের অঙ্ক সহজ হবে। তবে হ্যাঁ, এই অঙ্ক এখানে কিন্তু প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস অবশ্যই হবে, কিন্তু দেখো তোমাদের যখন অঙ্ক দিবে এখানে লিখে দিবে, কি লিখে দিবে জানো, এখানে লিখে দিবে যে হচ্ছে এ হচ্ছে বড়। দেখো এই যে এখানে আসলে এখানে এ আর বি আছে না, এখানে এ সবসময় কি হবে বড় হবে, কার চেয়ে বড় হবে, বির চেয়ে, এটা বন্ধনীর মধ্যে দেয়া থাকবে। তাহলে বন্ধনীর মধ্যে এটা যদি থাকে তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার দিতে তোমাদের হবে না, শুধু রুট, এখানে প্লাস ধনাত্মক হবে যেহেতু এ বড়, তাই না। এইটাই হয়ে গেল। এখন আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখবো। আমি আজকে বাম পক্ষ দিয়ে করাই তোমাদের, বাম বাম পক্ষ কি দেওয়া আছে,
এ কিউব বাই বি কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব। এখন বলো তো এটা কি করব, এ বাই বি ব্র্যাকেট ক্লোজ কিউব মাইনাস বি বাই এ ব্র্যাকেট দিয়ে আমরা কি দেবো কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কি হবে, এ মাইনাস বি এর উপর হোল কিউব প্লাস সূত্রে 3 এ বলতে এ বাই বি ইন্টু বি বলতে বি বাই এ, তোমার কোশ্চেনে দিতে পারো, কোনো সমস্যা না, কোনো কোশ্চেনে দিতে পারো। আবার হবে এ বাই বি মাইনাস বি বাই এ, তাই না? এখানে মান কত বলো তো, মাইনাসের মানটা কত পাইছি, √5 পেয়েছি। এই যে √5 দিয়ে দিলাম, আমরা কিউব দিলাম, প্লাস দিলাম, 3 দিলাম, এ এ ক্যান্সেল, বি বি ক্যান্সেল, 3 গুণন এটার মান কত, √5। ওকে, এখন বলতো √5 এর উপর কিউব মানে √5 কয়টা, তিনটা √5 গুণ দিলে কি হয় দেখো, √5 এর উপর কিউব দেওয়া মানে দুটা ধরে নাও, সরি কিউব আছে এখানে, কিউব না, এই যে দুইটা দিয়ে স্কোয়ার দিলাম, আরেকটা √5 এখানে রাখলাম, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হবে 5√5 প্লাস 3√5। এখন আমরা কি করব, যোগ করবো, যোগের সময় কি যোগ হয়, সহগ, 5 আর 3 কত, 8, তাই না? এটাই হবে কি সমান ডান পক্ষ। এখানে কি দেখা যাচ্ছে, প্রমাণ করো, তা আমি কি লিখবো, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে আমরা অঙ্কটা করলাম, আমাদের কিন্তু খুবই ভুল হয় এখানে, যে আমরা জানি এখানে মাইনাস আছে আর এখানে প্লাস মান আছে, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা আমাদের অনেক মিসিং হয়ে যায়। দেখো তোমরা তো জানো এখানে এ ক্যান্সেল হলো, বি ক্যান্সেল হলো, শুধু ভুল থাকলো। তোমরা হয়তো অনেকে যারা একটু হয়তো পরে করছে বুঝতে পারো না, এ বি কি হয়ে গেল, যে ইন্টু আছে, ইন্টু মানে কি একই জিনিস উপর নিচে ইন্টু, তাহলে কাটাকাটি হয় না, কাটাকাটি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা সবশেষে বলতে চাই যে দেখো এরকম এরকম কিন্তু ছোট্ট অঙ্ক একটু তোমাদের হচ্ছে পেজ দিয়ে দিতে পারে। আমি এরকম ধরনের অঙ্ক আরো নিয়ে আসবো, তোমার কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লাগে। আর যাবার সময় সবাইকে বলি, তোমার আমার এই চ্যানেলটাকে সবাই শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। এই বলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।